শেরপুরের নালিতা বাড়িতে এক নারীকে ভালোবেসে ৬০ একর জমিতে দিঘি খনন করেছিলেন এক রাজা। ঐতিহাসিক অপরূপ এ দিঘিটির নাম সুতানাল কমলারানী বা বিরোহিনী দিঘি। তবে এলাকায় সুতানাল পুকুর নামে পরিচিত। দিঘিটি কে, কখন, কোন উদ্দেশ্যে খনন করেছিলেন তার ইতিহাস নির্ভর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায়, মোগল আমলের শেষের দিকে এই গ্রামে সামন্ত রাজার বাড়ি ছিল। আবার কেউ বলেন এখানে বৌদ্ধ বিহার ছিল। কথিত আছে সামন্ত রাজার স্ত্রী কমলা রানীকে ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রানী তখন রাজাকে বলেন, ভালোবাসার নিদর্শন হিসেবে আপনি আমাকে এমন কিছু করুন যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখে। সে মতেই রাজা তখন সিদ্ধান্ত নিলেন, অবিরাম এক রাত একদিন সুতা কাটা হবে। যে পরিমাণ সুতা হবে সেই সুতার সম পরিমাণ লম্বা এবং প্রশস্ত একটি দিঘি খনন করবেন তিনি। এলাকার জনগণ দিঘির পানি ব্যবহার করবেন আর তোমাকে স্মরণ করবে। আমরা ছোট থেকে বাপদাদার কাছে শুনে আসি রাজা সামন্তর রাজার পুকুরিটা ও রানার কাছে এই রাজার কাছে আবৃত্তি করছিল যে আমারে একটা পুকুর করে দিলে লাগবো, একটা পুকুর করে দিলে এরা যাতে আমার স্মৃতি থাকে চিরজীবন, এই স্মৃতিস্বরূপ ও একটা পুকুর করে চাইছিল। চাওয়ার পরে সে সারা রাত সুতা কাটিয়া এক পা সুতা দেয়া যত পর্যন্ত আইসে এই পর্যন্তই এই পুকুর করছে। এরপর দিনের পর দিন খনন কাজ চলে। নির্মিত হয় বিশাল এক দিঘি। এক পারে দাঁড়ালে অন্য পারের কাউকে চেনা যায় না। কথিত আছে খননের পর দিঘিতে পানি ওঠেনি। পানি না ওঠায় সবাই চিন্তিত। কমলা রানী তখন স্বপ্নাদেশ পান, গঙ্গা পূজা করো নরবলি দিয়া, তবেই উঠিবে দিঘি জলেতে ভরিয়া। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বপ্ন দেখে রানী চিন্তিত হয়ে পড়েন। নরবলি না দিয়ে রানী গঙ্গা মাতাকে প্রণতি জানানোর জন্য মহা ধুমধামে বাদ্যযন্ত্র বাজিয়ে দিঘির মাঝখানে গঙ্গা পূজার আয়োজন করেন। কমলা রানী গঙ্গা মাতার পায়ে প্রার্থনা জানিয়ে বলেন, কোন মায়ের বুক পড়িয়া খালি তোমারে দিব মাতা নরবলি, আমি যে সন্তানের মা আশায় করিয়া ক্ষমা কোলে তুলিয়া নাও, মা পূর্ণ করো তোমার পূজা। হঠাৎ বজ্রপাতের শব্দে দিঘিতে পানি উঠতে লাগলো। লোকজন দৌড়ে পারে উঠতে পারলেও দিঘির টইটুম্বর পানিতে রানী তলিয়ে গেলেন। কমলা রানী আর তীরে উঠতে পারেননি। সেই থেকে কমলা রানী বা সুলতানাল দিঘি নামে পরিচিতি পায় এই দিঘিটি। পানি না উঠোনে পরে এই পূজা গঙ্গা পূজা করুন লাগে, পরে গঙ্গা পূজা করছে, করার পরে এই পুকুরে পানি উঠছে। উঠার পরে সব মানুষ পারে উঠে গেছে, কিন্তু রানী উঠতে পারে নাই। রানী ওখানেই মারা গেছে। নালিতা বাড়ির মাটি মানুষ এবং আমি সাবেক এমপি ও মন্ত্রী অধ্যাপক আব্দুস সালাম রচিত বই থেকে জানা যায়, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে শালমারা গ্রামে শশাল নামের এক গারো রাজা রাজত্ব করতেন। শামস ইলিয়াস শাহ তখন বাংলার শাসনকর্তা। শশাল রাজার রাজধানী ছিল শালমারা গ্রামে। 1351 সালে তিনি শশাল রাজার বিরুদ্ধে সেনা প্রেরণ করেন। রাজা পলায়ন করে আশ্রয় নেন জঙ্গলে। পরবর্তীকালে শশাল রাজা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার পর দিঘির মাঝখানে ছোট্ট একটি ঘর তৈরি করে দিঘির চারদিকে পরীক্ষার মতো খনন করেন। রাজা যখন যেখানে অবস্থান করতেন তখন তার বাহিনী বড় বড় ডিঙি নৌকা নিয়ে দিঘির চারদিকে পাহারা দিতেন। অবহেলিতভাবে যে পুকুরটা পরিবেশ এখানে সরকারের কাছে আবেদন যাতে এটা সুন্দর একটা পরিবেশ করে, যাতে অনেক দর্শনায় মানুষ দেখে যাতে একটা আনন্দ পায়। কালক্রমে ওই ভূখণ্ডটি ধসে দিঘিতে রূপ নিয়েছে। রাজার শেষ বংশধর ছিলেন রানী বিরোহিনী। দিঘিটি রানী বিরোহিনী নামেও পরিচিতি পায়। 1940 সালে সরকারি ভূমি জরিপে দিঘিটি বিরোহিনী নামেই রেকর্ড হয়েছে। তবে দিঘিটি খননের সত্যিকার দিন, ক্ষণ, ইতিহাস আজও জানা যায়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, দিঘিটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য খুব শীঘ্রই সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উদ্যোগ শুরু থেকে বলি, সুতরাং পুকুরকে একটি আকর্ষণীয় এবং পর্যটন বান্ধব জায়গায় পরিণত করার জন্য আমরা ইতিমধ্যে একটি পরিকল্পনা হাতে নিয়েছি, যে চারপাশে সুন্দর ওয়াকওয়ে করে দেওয়ার জন্য। তো স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেছি যে আমরা ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই কাজটি করার জন্য একটি প্রকল্পের প্রস্তাব চেয়েছি। উনি এই প্রকল্পের প্রস্তাবটি আমাদের কাছে দিলে আমরা
উদ্যোগ গ্রহণ করে এটি সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।